হাই বন্ধুরা, আমি আজকে বিরিয়ানি রান্না করব। গরুর মাংস নিয়েছি। এখানে আমি আদা রসুন দিয়েছি বড় চামচের 2 চামচ, আর রাঁধুনি বিরিয়ানি মশলাটা পুরো 1 প্যাকেট দিয়েছি। আর দিব আমি পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 2 চামচের মতন দিয়ে দিয়েছি। আবার পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর ব্যবহার করব টক দই। টক দই দিয়ে দিচ্ছি আমি এখানে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন, লাগলে পরে আবার দিয়ে দিব। এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি, মাংসগুলো উপর নিচ করে মেখে নিচ্ছি। ভালো করে মাংসটা মেখে নিতে হবে যাতে মশলাটা সম্পূর্ণ মাংসতে মিশে যায়। ভালো করে মিশাতে হবে, ভালোভাবে মিশাতে হবে। মাংসটা মিশানো হয়ে গেছে। এটা আমি ম্যারিনেট করার জন্য রেখে দিব 30 মিনিট। আরও বেশি রাখা যায়, কিন্তু হাতে সময় কম থাকলে কমপক্ষে 30 মিনিট রাখতে হবে। 30 মিনিট আমি রেখে দিব এভাবে রেস্টে। আমি এখন আধা ঘন্টারও বেশি হয়ে গেছে, 1.5 ঘন্টা আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এখন আমি মাংসটা রান্নার প্রসেসিংয়ে চলে যাব। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। আধা কাপের মতন তেল দিলাম। তারপরে পেঁয়াজ দিব 1 কাপের মতন। পেঁয়াজটা আমি এখন লাল লাল করে একটু মজিয়ে নেব। পুরো লাল করব না, বেরেস্তা করব না, পেঁয়াজটা একটু মজিয়ে নেব। এই যে পেঁয়াজটা আমি মজিয়ে নিচ্ছি। আমি আর একটু লবণ দিয়ে দিব। মাংস ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, তারপর আমি আর একটু লবণ দিয়ে নিচ্ছি। চেখে লবণটা দেওয়া উচিত। তারপর আমি একটু পেঁয়াজটা মজার জন্য লবণটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। মশলাটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এটা
ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এভাবে আমি প্রায় 5-6 মিনিট কষিয়ে নিব ভালো করে। ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম রাখবো। 5 মিনিট হয়ে গেছে, দেখি আমার মাংসটার অবস্থাটা কি। দেখুন অনেকখানি পানি উঠেছে মাংস থেকে, মাংসটার কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। আমি 2.5 কাপ পানি দিয়েছি। 2.5 কাপ পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং মাখা মাখা হয়ে যাবে। চুলাটা এখন বাড়িয়ে দিব বলক ওঠার জন্য। বলক ওঠার পরে আমি চুলাটা আবার মিডিয়াম লো হিটে দিয়ে দিব। দেখেন এটার বলক চলে এসেছে। বলক চলে এসেছে, এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব। চুলার আঁচটা মিডিয়াম করে দিব। এবং ঢাকনা দিয়ে দিব। মাংস সিদ্ধ হওয়ার পর ফিরে আসছি। মাংস সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর সিদ্ধ হয়েছে। এখন একটু ঝোলটা একটু কমাইলেই হয়ে যাবে। ঝোলটা একটু কমিয়ে দিচ্ছি। আমি এখানে আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলু ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। এটা মিশিয়ে দিব। আপনারা আলুটা আলাদাও যখন চালের সাথে মাংসটা মিশাবেন তখন আলাদা দিতে পারবেন, সমস্যা নাই। এটা যার যার ইচ্ছা। আমি মাংসের সাথেই দিয়ে দিলাম, যে আলুটা একটু মাংসের মশলাটা ঢুকবে, ভালো হবে। মাংসের ঝোলটা আমার টেনে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে এক সাইডে রেখে দিব। চুলা বন্ধ করে রেখে দিব। আমি এখন পোলাও বসাবো। চালটা বসিয়ে দিব। আমি নামিয়ে রেখে দিই। আমি
পোলাওটা বসিয়ে দিচ্ছি। তেল দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি, কারণ মাংসে তো তেল আছে। ভিতরে দেখা যাচ্ছে না। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দুইটা দারচিনি দিয়ে দিচ্ছি, 4টা এলাচ দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো, একটু ছিঁড়ে দিচ্ছি। এখন এটা আমি একটু ভেজে নিব। মশলাগুলোর স্মেল বের হলেই আমি চালটা দিয়ে দিব। আর পেঁয়াজগুলো বেশি বাদামি করব না, একটু মজে আসলেই হবে। বেশি বাদামি করলে পোলাওটা কালো কালো হয়ে যায়। সুন্দর একটা স্মেল বের হয়েছে মশলাগুলো থেকে। এখন আমি চালটা দিয়ে দিব। চালটা আমি ধুয়ে রেখেছিলাম ঝরা দিয়ে। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। বাসমতি চাল ব্যবহার করেছি, আপনারা চিনি গুঁড়োর চালও ব্যবহার করতে পারবেন। এটা আমি 4 থেকে 5 মিনিট একটু ভেজে নিব। চালটা আমি 4-5 মিনিট ভাজলাম। এখন ভাজা ভাজা হয়ে গেছে চালটা, দেখুন ঝরঝরা হয়ে গেছে একদম। চালটা ঝরঝরা দেখা যাচ্ছে, দেখুন ঝরঝরা দেখা যাচ্ছে। এখন আমি পানিটা দিয়ে দিব। 4 পট চাল নিয়েছি আমি এখানে। 4 পট চালের জন্য 8 পট পানি দিয়ে দিব।
লবণ দিয়ে দিব। অপেক্ষা করব বলক আসে, পানিটা মাখা মাখা হওয়া পর্যন্ত। দেখি আমার চালের কি অবস্থা। হ্যাঁ, চাল মাখা হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা আমি ঢেলে দিচ্ছি। মাংসটা আমি দিয়ে দিলাম। এখন আমি মাংসটা মিশিয়ে দিব। মিশিয়ে দিয়েছি আমি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে লো হিটে আমি আরো 10-15 মিনিট রান্না করব। আমি একদম চুলার জালটা কমিয়ে একদম লোতে দিয়ে একটা তাওয়ার উপর দিয়ে বসিয়ে রাখলাম। 10 মিনিট পরে আবার খুলে উলট পালট করে দিব। এখন দেখব 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখি পোলাওটা কেমন হয়েছে। পোলাওটা এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি।
একটু ঘি দিয়ে দিচ্ছি। আরে স্ট্যান্ডার্ড হ্যাঁ পানিটা ছিল পড়ে এবার আমি ঢেকে দিব। আমার পোলাও বিরিয়ানি হয়ে গেছে, গরম গরম পরিবেশন করব।